ফাইনালি জানতে পারবো আমাদের নাদিয়া কি বেবি ভাই পাবে নাকি বেবি বোন পাবে। সুসংবাদ আছে, একটু পরে বলছি। আমরা এখন লিফটে উঠে দিতে যাচ্ছি, সবকিছু বলছি আপনাদের। শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকে আমরা সেই দিন চলে এসেছে, আবারও আমরা যাব ডক্টরের কাছে, কারণ নাতাশার 5 মাস পূর্ণ হয়ে গিয়েছে এবং 5 মাস প্রেগনেন্সিতে আসলে মোটামুটি জানা যায়। এবার লাস্ট আমরা যে ভিডিওটা করেছি আসলে সেখানে আমরা ঠিক করে আপনার জানাতে পারি নাই যে আসলে ডাক্তার কনফার্ম করে নাই। সো আমরা আসলে নিজেও জানি না, এখনো জানি না আসলে এখানে আমরা নাদিয়া কি বেবি ভাই পাবে নাকি বেবি বোন পাবে। নাদিয়া সো নাদিয়া আবারও হাইলি এক্সপেক্টেড, খুবই এক্সপেক্ট করতেছে একটা বেবি বোন পাবে। আর নাতাশা কি এক্সপেক্ট করতেছে? নাতাশা আল্লাহ যা দিবে, আল্লাহ যা দিবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, বিকজ আমরা চাই একটা সুস্থ বাচ্চা এবং সেটাই সবার কাছে কামনা হওয়া উচিত। আমাদের আসলে সবার কামনা হচ্ছে একই, একটা সুস্থ বাচ্চা এবং বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখি, আর আপনারা তো জানেনই আমাদের বাসার একদম পাশে। সো আমরা আসলে অ্যাপয়েন্টমেন্টটা সকাল একদম ভোরে 8টা বাজে, এই জন্য আসলে নাদিয়া তো ডে কেয়ারে আমরা 7টা সাড়ে 7টার ভিতরে দিয়ে আসতে হয়, 7টা থেকে সাড়ে 7টার ভিতরে। হঠাৎ করে মনে হলো যে ওইখানে তো করোনা টেস্ট করতে হবে। আশা আমার করোনা টেস্ট নিয়ে আসতে গেছে, মাস্ক নিয়ে আসতে গেছে, বিকজ ডক্টরের কাছে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি আর নাদিয়াকে ডে কেয়ারে নিয়ে যাচ্ছি। সো যেটা হয় আর কি, আমরা খুব সকালবেলা তাড়াহুড়া করে ওটা ভুলে গিয়েছি করোনা মাস্ক এবং টেস্ট করতে। সো আমরা এখন নাদিয়ার একদম ডে কেয়ারের সামনে চলে এসেছি। নাদিয়া, তুমি পাপাকে মিস করবা? আমিও পাপাকে মিস করবো। এভাবে প্রতিদিন দৌড়তে দৌড়তে উঠে যায়। নাতাশা আমার উপর ক্ষেপে আছে নিশ্চয়ই। আর এই যে করোনা মাস, একটি দম্পতির সেকেন্ড বেবি যখন আসে তখন আসলে প্রথম বেবির মতো কিন্তু নট দ্যাট এক্সাইটিং, বিকজ what? It's second time? প্রথমটা সেকেন্ড টাইম, কারণ আপনি এই লাইফটা অলরেডি জানেন এখানে সবকিছু কি হবে। আর সেকেন্ড অফ অল এখানে আপনার আরেকজন মেম্বার আমাদের নাদিয়া আছে, যারে নিয়ে আমাদের চরম বিজি থাকতে হয়। তো এই জন্য আসলে ফার্স্ট প্রেগনেন্সিতে আমি আর নাতাশা কত মানে দেখা যায় বেবির সাথে অনেক কথা বলছি, প্যাটের বেবির সাথে। বাট আমরা এখনো বলি, বাট আগের মতো যে আসলে না, উই ইউজ টু টক উইথ আওয়ার বেবি অ্যান্ড লাইক এবার আসলে ওইভাবে করার সুযোগই হচ্ছে না, টু বি অনেস্ট। আমি হঠাৎ করে চিন্তা করলাম, বিকজ আমরা নাদিয়াকে নিয়ে এত বিজি, এবং নাদিয়া তো আপনারা জানেন মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ কিড, এবং সে প্রতি মুহূর্তে তার অ্যাটেনশন দরকার। এখন যেটা হচ্ছে করোনা টেস্ট, পৃথিবীর সবচেয়ে ডিসগাস্টিং থিং। নাতাশা খুব অবজারভেশনে আছে, করোনা পজিটিভ আর নেগেটিভ। সি লাইনটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, But negative. যতই ডাক্তারের কাছে যাচ্ছি আমাদের এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আল্লাহ ভরসা, আমরা আশা করি আসলে আজকে একটা শুভ সংবাদ পাবো এবং আপনাদেরকে একটা শুভ সংবাদ জানাতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। পরে আমরা জানতে পারবো। ডাক্তার এখন আসে নাই, আমরা ওয়েট করছি। সবাই দোয়া করবেন। দোয়া করবেন। সুসংবাদ আছে, একটু পরে বলছি। আমরা এখন লিফটে উঠে দিতে যাচ্ছি, সবকিছু বলছি আপনাদের। আমরা চলে এসেছি আপনাদেরকে ফাইনাল নিউজটা বলার জন্য। ডক্টর প্রথমে যে ইনিশিয়াল যে টেস্টগুলো যেগুলো চেক করে, বেবির মাথা কত বড়, মাথার সাইজ চেক করে, তারপর আর কি চেক করছে, ওয়েট, ওজন, Everything according to the plan. আমরা তো শুরুতেই বলতে পারি না যে বলেন ইনশাআল্লাহ বেবি সুস্থ। ইনশাআল্লাহ বেবি সুস্থ। তারপর আর কি চাই, তারপর হাড্ডি না, পায়ের হাড্ডি, তারপর হাতের হাড্ডি, এগুলো কিন্তু ওরা সবগুলো মেপে দেখে। বেবি খুব বেশি মুভ করতেছিল, নাতাশা বলতেছে কই বেবি তো মুভ করে না, কিন্তু ডক্টর বলছে দেখো তোমার বেবি ডিগবাজি খাইতেছে, মানে ছোট বেবি। সো এবার আসি আসলে আমাদের ফাইনাল যে নিউজ, যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তবে বিলিভ ইট অর নট, আসলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমরা
মানে আমরা তো শুরুতেই বলতে পারতেছি না যে ভাই বলেন তাড়াতাড়ি, ঠিক আছে, বাট ডাক্তার তার প্রসেস অনুসারে ধীরে ধীরে গিয়েছে ওই প্রসেসে। তো ফাইনালি ডাক্তার বেবিকে এমন একটা পজিশনে পাইছে, মানে বেবি তো ঘুরতেছে, তো ওই পজিশনে ওকে মানে ছবি তুলছে, ছবি তুলে আমাদেরকে জুম করে দেখাইছে দুই পায়ের মাঝখানে। ইটস এ বয়, একটা ছেলে বাবু আসবে, নাদিয়ার দুঃখ রিপোর্ট আসবে। Nadia will be so sad. নাদিয়া খুবই স্যাড, বাট আমরা And অনেক you're খুশি। very sad. অনেক খুশি। আমরা তুমি অনেক খুশি, আমি অনেক খুশি। আমার মতো অবশ্যই বাংলাদেশ সবাই খুশি হবে, বিকজ নাতাশার যে বাবা মা, নাতাশার কিন্তু দুই বোন, ঠিক আছে, আর আমার বাবার ক্ষেত্রে আমাদের যে ব্লাড লাইনে, আমাদের যে বংশ পরম্পরা, সেখানে প্রথমে আমার বোন, তারপর ভাই, তো সেই হিসাবে তারপর ভাই। তারপর ভাই বাট নাতার সাথে সাথে বোন বোন। আমাদের ফ্যামিলিতে আসলে বেশি বালক বয়, তো সেই হিসাবে আল্লাহ আমাদেরকে আরেকটা বালক দিয়েছে, আরেকটা বালক দিবে যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, ঠিকঠাক মতো আপনাদের সবার দোয়ায়। এনে কিছু যে কোনো কিছুই হতে পারে, বাট এখন পর্যন্ত আমরা খুবই খুশি। ঠিক আছে, ঠিক তো। তোমার জন্য একটা খবর হচ্ছে, আমরা আজকে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বলছে তুমি একটা বেবি ভাই পাবা, বোন না। তুমি একটু খুশি হও, আমরা একটা বেবি ভাই পাবো। বেবি ভাইও তো ভালো, এটা তো আল্লাহ দিছে, এটা কি আমরা দিছি? Лесенька, будет Ты братик, это- как Антон у тебя, только маленький. ভাই তো অনেক মজা করবো তুমি ভাইয়ের সাথে। তুমি থাকবা বড় বোন, সে থাকবে ছোট ভাই, তোমরা একসাথে হাত ধরে খেলবা, ওই যে স্পিল প্লাস খেলার মাঠে খেলবা দুইজন একসাথে। না দিয়া হাই এরে ম্যানেজ করবে কিভাবে? না হু গোনা ম্যানেজ না দিয়া? নাদিয়া নাদিয়া অলরেডি কি তুমি রাগ করছো? নাদিয়া রাগ করছে না? বলো বেবি ভাই, বেবি ভাই তো আল্লাহ দিছে, বলো আল্লাহ থ্যাংক ইউ। কি নাইন? এখন না, কখন থ্যাংক ইউ দিবা আল্লাহকে? ওই দেখো নাদিয়া কি সুন্দর পায়ের উপর পা তুলে ঘুমাচ্ছে। সো বেবি ভাই, হাই ফাইভ মামা, হাই ফাইভ নাদিয়া, হাই ফাইভ। এই নাদিয়ারে আমরা কিভাবে সামলাবো এখন? নেক্সট স্টেপ হচ্ছে নাদিয়াকে আমরা ধীরে ধীরে ওই যে নাদিয়ার রুমে, একটা নতুন রুমে পাস করব, ঠিক আছে? এবং নাদিয়ার রুমটা আমরা রেডি করছি, এটা নিয়ে আপনারা শীঘ্রই ব্লগ দেখবেন যে নাদিয়াকে আমরা নতুন রুমে কিভাবে ট্রান্সফার করতেছি। ইয়া নাদিয়া শেষ, তোমার ভালোবাসা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। নাদিয়া পাপা তোমাকে সব সময় বেশি বেশি ভালোবাসবো, অনেক ভালোবাসবো। কি নাই, নাদিয়াকে বেশি ভালোবাসবো। এই যে জেলাসি কি অলরেডি শুরু হয়ে গেছে নাদিয়া। আমরা তাহলে কি বেবি ভাই আনবো না বোন আনবো? না হাই হাই হাই, আমরা কি করবো এই মেয়েটাকে নিয়ে? আমাদের এই আজকের সুখবরটা আপনাদেরকে জানালাম, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আগামী যে প্রেগন্যান্সি এখনো মাঝামাঝি 5 মাস, আর বাকি যে 5টি মাস, সেটার জন্য আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আমাদের জন্য দোয়া রাখবেন। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।